যে আমরা খাবারের বিষয়টা আগে জানতে হবে যে কিভাবে গরুকে খাওয়ালে গরু মানে হজম শক্তি ভালো হয় এবং কি আপনার শরীরে যে খাবারটা খাওয়াইতেছেন শরীরে খাবারটা আপনার কাজে আসবে এবং কি আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইয়েরা, আমরা খামার করি কিন্তু আমরা জানি না যে আমরা ষাঁড় গরুর খাবার আমরা কিভাবে খাওয়াবো। আমরা যদি নিয়মিত না জানি আমরা ষাঁড় গরুর এই খাবারের, তাহলে আমরা কিভাবে আমরা খামারটা পরিচালনা করব, আমরা কিভাবে আমরা খামার থেকে আমরা লাভবান হবো, আমরা গরু পালন করে আমরা কিভাবে লাভবান হবো। তার জন্য আমি বলবো যে আমরা খাবারের বিষয়টা আগে জানতে হবে যে কিভাবে গরুকে খাওয়ালে গরু মানে হজম শক্তি ভালো হয় এবং কি আপনার শরীরে যে খাবারটা খাওয়াইতেছেন শরীরে খাবারটা আপনার কাজে আসবে এবং কি আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। ভালো একটা রেজাল্ট দিবে কিভাবে আপনি গরুকে খাওয়ালে, সেটা তো আপনার জানেন না, সেটা আপনার জানতে হবে। আপনার সব থেকে বেশি ভালো কিভাবে খাওয়াইলে গরুকে, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করতেছি বিষয়টা। মানে আমি যেভাবে খাবাই দেখছি, মানে সব থেকে শুকনা খাবারটা যদি হালকা পানি দিয়ে একবারে আপনি শুকনা শুকনা করে, হ্যাঁ শুকনা খাবারটা দিলে আপনার সব থেকে বেশি ভালো। কারণ আমরা পরবর্তীতে দেখছি যে শুকনা খাবারটা দিলে আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ কম হয় এবং কি গরুর গ্যাসটা কম হয়, যার কারণে গরু সহজেই হজম করতে পারে এবং কি তার যে খাবারটা যে আপনি এত দামি খাবারটা খাবাইতেছেন, আপনার যে খাবারটা খাবাইতেছেন এই খাবার দানাদার খাবারটা কিন্তু সে ভালোভাবে হজম শক্তি করতে পারে এবং কি সে কিন্তু ভালো একটা রেজাল্ট দেয়। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম। কিন্তু আমি বেশি পানি দিয়ে যে খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি খাইছি তাকে, মানে তার পেটে বেশি অতিরিক্ত গ্যাস হয় তারপরে কিন্তু যে দুর্গন্ধ হয় পায়খানা কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ হয় এবং কি তার শরীরে কিন্তু গ্যাস জমে, তার পেটে কিন্তু গ্যাস জমে অতিরিক্ত। আমি কিন্তু এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি বিষয়টা আমি শেয়ার করলাম। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনার এই শুকনা কাবায়া, মানে একবারে আপনি এই বেশি হানি দিবেন না, বেশি পানি না দিয়ে আপনি মাখা মাখা করে আপনি আপনার যে দানাদার খাবারটা আছে সেটা আপনি গরুকে খাওয়াতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এখন কিছুদিন যাবত আমি কিন্তু এই শুকনা খাবার খাওয়ানোর কারণে কিন্তু আমি কোনো গ্যাসের পাউডার বা গ্যাসের কোনো কিছু আমি খাওয়াইতেছি না, কিন্তু গ্যাসের জন্য আমার কোনো টেনশন করতে হয় না। কারণ হচ্ছে আমি শুকনা খাবার দেওয়ার কারণে, মানে এই মোটা তাজার গরুগুলা আপনি শুকনা খাবারটা শুকনা খাওয়াবেন, দানাদার খাবারটা শুকনা খাওয়াবেন আর আলাদা গরুকে পানি দিবেন, আলাদা সাদা পানি দিবেন, তার যতটুক দরকার সে কিন্তু পানি খাবে। কিন্তু আমরা অনেক কামারি এই ভুলটা করি যে আমরা অতিরিক্ত মনে করি যে অতিরিক্ত পানি দানাদারের সাথে মিশিয়ে দিলে মনে হয় গরুটা দ্রুত মোটা হবে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। যার কারণে প্রতিটা খামারি ভাইকে বলবো যে আপনি শুকনা একবারে পানি দিবেন, কিন্তু হালকা পানি দিবেন, মানে আটা যেভাবে, মানে আমরা ময়দা যেভাবে পিঠা যেভাবে ময়দা যেভাবে আমরা আটা করে মাখাই, এভাবে আমরা মাখাইয়া যদি দেই তাহলে আপনি খুব সহজে গরু হজম শক্তি হবে এবং কি গরুর গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এভাবে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।